একজন আসামি, হত্যা মামলার আসামি এবং জিয়াউর রহমান হত্যা মামলার, তিনি এই ৪৫ বছর কী করে পলাতক থাকলেন। এর মধ্যে একটা বড় অংশ তিনি দেশের বাইরে ছিলেন। এটি আমাদের এক ধরনের তো গোয়েন্দা বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হবে। কারণ ওই ঘটনার পর, জিয়াউর রহমান হত্যার পর তো কয়েক মাস পরই এরশাদ ক্ষমতায় আসেন। ধরে নিলাম যে এরশাদের সময় তদন্ত করেনি, ধামাচাপা দিয়েছে বা আসামি খোঁজার চেষ্টা করেনি। কিন্তু এরপর বিএনপি ৯১ সালে ক্ষমতায় এসেছে, আবার ২০০১-এ এসেছে। এটা সার্বিকভাবে আমাদের এই যে এসব প্রতিষ্ঠানে যারা কাজ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা বিভাগে, তাদের দুর্বলতা, ব্যর্থতা, অক্ষমতা, হ্যাঁ। আর সেটি কারণ এরা যে ইচ্ছা করে যে ধরেনি তা আমি মনে করি না। হ্যাঁ, আরও অনেক আসামি, এই যে বঙ্গবন্ধু হত্যা মামলার এক আসামি কিন্তু ১৬ বছর পর তাকে কলকাতা থেকে ধরে এনে পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আরও কেউ আছে কিনা ওই সময় বেশ কয়েকজন আসামি পালিয়ে গেছেন এবং যাদেরকে, আর এই বিচারটা হয়েছিল মার্শাল ল কোর্টে। দ্রুত ১২ জন না ১৩ জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। তখন এটা নিয়ে এক ধরনের রাজনীতিও হয়েছিল। পরবর্তীকালে এই যে হত্যার বিষয়টি আসেনি। পরবর্তীকালে কিন্তু মঞ্জুর হত্যা মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলা কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি। এবং হোসেন মোহাম্মদ এরশাদ, সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রধান, তিনি যে রাজনৈতিক সুবিধা নিয়েছেন সেটা এই দুই দলের কাছ থেকেই নেয়ার চেষ্টা করেছেন, নিয়েছেনও আওয়ামী লীগের কাছ থেকে বেশি, এবং গৃহপালিত বিরোধী দল হয়েছে। আবার বিএনপির সাথেও কিন্তু একবার জোট করেছিলেন, ৪ দলীয় জোট। ৪ দলীয় জোটের সূচনা কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ, বিএনপি, পল্টন ময়দানে জাতীয় নাটকীয়ভাবে পল্টন ইসলামী ঐক্য জোট আর জামাত ইসলামী নিয়ে। পরবর্তীকালে তো অনেক ভাগ হয়ে গেছে এবং এরশাদ আবার অ্যাবাউট টার্ন করেছে, মানে অন্যদিকে আওয়ামী লীগের দিকে চলে গেছে। সেটাও কিন্তু বলা হয় যে সেটাও তাকে ভয় দেখিয়ে এক ধরনের ভীতি তৈরি করে যে তাহলে কিন্তু তাকে জেলে যেতে হবে। এটা অনেকবার অনেকেই বলেছেন, তিনি নিজেও বিভিন্ন সময় বলতেন, নিজেও বিভিন্ন সময় বলেছেন। এখন হচ্ছে ন্যায় বিচার। এই ভদ্রলোক যদি যে হত্যার সঙ্গে জড়িত থাকে অবশ্যই তার বিচার হওয়া উচিত, যত বছরই হোক। হয়তো এখন এটি আদালতে যাবে, এটা সাক্ষ্য প্রমাণ বলা হয়ে থাকে যে হত্যার সময় মুজাফফর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই ক্ষেত্রে তার বর্তমান জবানবন্দি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এই বিচার? না, জবানবন্দি তো একটা বিষয় থাকেই, আসামের আত্মপক্ষের একটা সমর্থনের সুযোগ থাকে। আর হচ্ছে যে তখন অনেক বই জিয়াউর রহমান হত্যার নিয়ে যেসব তখনকার রাজনৈতিক ঘটনাবলী পর্যালোচনা করেছেন, বিভিন্ন জনের সাক্ষাৎকার নিয়েছেন, যেমন অ্যান্থনি মাসকারেনহারের, তার বইয়ে অনেকের নাম আছে। এই মইনুল হোসেন চৌধুরী, মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, তার বইয়ে নাম আছে। এই মোজাফফর হোসেনেরও নাম আছে। সুতরাং এগুলো এখন যাচাই বাছাই করা হবে এবং আদালতে মামলা যখন হয়েছে আমরা চাইব যে ন্যায় বিচার যাতে তিনি পান। এটা যে কোনো আসামির ক্ষেত্রে ন্যায় বিচারটা কিন্তু খুব জরুরি। জিয়াউর রহমান হত্যার দায়ে যাদের বিচার হয়েছে, অর্থাৎ যাদের মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্নের চেয়েও বেশি হয়েছে যে সেটা কিন্তু সামরিক আদালত হয়েছিল। অনেকে মনে করেন যে এর সাথে পিছনে কারা ছিলেন, নেপথ্যে কারা ছিলেন, তাদের বাঁচানোর জন্যই দ্রুত এই বিচার করা হয়েছে। আর সুতরাং এরকম তো ৪৫ বছর পরে এটা আর আসবে না। তবে আমাদের দেখতে হবে যে ৪৫ বছর একজন আসামি যে পালিয়ে থাকতে পারেন, আর তার মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থার এদিকে যে নজর নেই অথবা তারা যথেষ্ট সক্ষম না এটা বের করার। এরকম যেহেতু জিয়াউর রহমানের বিষয়টি খুবই
আলোচিত বিষয়, আলোড়িত বিষয়, সে কারণে এটা হয়তো আলোচনায় আসছে। এরকম অনেক আসামি কিন্তু এরকম আমরা দেখি বছরের পর বছর পালিয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে বিদেশে চলে যায়। হত্যা মামলার আসামি মানেই হচ্ছে বিদেশে চলে যাওয়া, তাই সেটি যাতে না হয়। আর এটি আমি বলবো যে ন্যায় বিচারের ক্ষেত্রে এই যে ধরা পড়া, এটা একটা অগ্রগতিই বলবো। কারণ আমরা কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি পাক এটা চাই না, কিন্তু আবার দোষী ব্যক্তি তিনি বিচারের বাইরে থাকবেন, সেটাও কাম্য নয়। এটা বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে চাইব যে এর মধ্য দিয়ে বিচারটি কত স্বচ্ছ হয় এবং আসামি পক্ষের কী বক্তব্য আছে সেটাও দেখার বিষয়। আর এখানে হত্যা মামলা কখনো তামাদি হয় না, সেটা 45 বছর কেন 50 বছর পরও কিন্তু এটার মামলাটা জীবন্ত থাকে। সুতরাং সেই মামলায় তিনি তো আসামি এবং তার বিচার হবে। মঞ্জুর হত্যা মামলার কিন্তু বিচার হয়নি। জেনারেল মঞ্জুরের ভাই একটা মামলা করেছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদ তার আসামি ছিলেন, আরও অনেকে আসামি ছিলেন। ওই মামলার কিন্তু মাঝপথে থেমে গেছে। আমরা চাইব সেই মামলাও মাঝপথে এই ধরনের মামলা কেন থেমে যায়? চাঞ্চল্যকর ঘটনা এবং হিস্ট্রিক্যাল কেন থেমে যায়? আমাদের রাজনীতিতে আমাদের দেশের তো অনেক প্রশ্নেরই জবাব মেলে না। আমরা আশা করি এই প্রশ্নের জবাবগুলো খুঁজবে বিএনপি।